মুয়াজ্জিনের যখন আযান হয়ে যায় তখন আমি যদি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে এই নামাজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলে তার শুকর আদায় করলে শুকর আদায় হবে? হবে না। ওই সময় আমার কাজ হলো আমি কাজের মধ্যে প্রমাণ করে দিব, আল্লাহ আপনি যে আমাকে হায়াত দিয়েছেন ওই হায়াতটুকু আমি আপনাকে বলি নাই। যখন মুয়াজ্জিন মসজিদ থেকে মিনারা থেকে বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ, তখন আমি দুনিয়ার সব কাজ বাদ দিয়ে আমি আপনার সিজদায় পড়ে গেলাম, আপনার দরজায় এসে হাজির হয়ে গেলাম। আল্লাহ আমি আপনাকে এই কথাই বুঝাইতে চাই, আল্লাহ আপনি আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আপনার শুকর আদায় করার জন্য। আল্লাহ আমার মতো কত ভাই, আমার আগে আমার সমবয়সী কত ভাই দুনিয়া থেকে চলে গিয়েছে, এই নামাজের পূর্বে কত মানুষ অন্ধকার কবরে চলে গিয়েছেন, কিন্তু আপনি আমাকে এইটুকু হায়াত দিয়েছেন বিদায় যখন মুয়াজ্জিন মিনার থেকে বলেছে আল্লাহু আকবার, আমি আর ঘরে বসে থাকি নাই, আমি আপনার ঘর মসজিদে গিয়ে আপনাকে সিজদা দিয়ে প্রমাণ করে দিয়েছি আল্লাহ আমি আপনাকে বলি নাই, আমি কাজের মাধ্যমে আপনার শুকরগুজার হচ্ছি। যখন আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছে, অঢেল সম্পদ দিয়েছে, আমার সম্পদ যা দিয়েছে আমি যদি শুধু আলহামদুলিল্লাহ বলে আমি শুকর আদায় করি আমার শুকর আদায় হবে না, তাহলে কেমন করতে হবে? আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছে ওই সম্পদ থেকে আমি গরিব মিসকিন এতিমদেরকে হক যে রয়েছে আমি গরিবদের হক যখন গরিবদেরকে বুঝিয়ে দিব তখন আমার সম্পদের শুকর আদায় হবে। অন্যথায় আমি যদি সম্পদকে আঁকড়ে ধরে রাখি কিয়ামত পর্যন্ত আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করি, কিয়ামত পর্যন্ত শুকর আদায় করলে আমার শুকর আদায় হবে না। তাহলে সব জিনিসের শুকর শুধু আলহামদুলিল্লাহ দ্বারা নয়, কিছু শুকর আদায় করতে হবে আমাকে সময় দিয়ে, কিছু শুকর আদায় করতে হবে আমাকে সম্পদ দিয়ে, কিছু শুকর আদায় করতে হবে আমার ছেলে সন্তান দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান দিয়েছেন আমানত হিসাবে দুনিয়ার জমিনে, আমি আমার সন্তানগুলোকে আল্লাহর পক্ষ থেকে আমাকে দিয়েছে। আমি যে বলি আমার সন্তান, আমার বাবা, আমার স্ত্রী, আমার পুত্র, আমার মেয়ে, সব কিছু আমি আমার বলি। আজকে আপনি দুই চোখ বন্ধ করে দেখেন, আপনার সন্তান বলবে না এটা আমার বাবা, আপনার স্ত্রী বলবে না এটা আমার স্বামী, আপনার বাবা বলবে না এটা আমার সন্তান। কারণ কি? এক মিনিট পূর্বে যে স্ত্রী বলেছে এটা আমার স্বামী, এক মিনিট পরে আর আপনার স্বামী, আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে দাবি করে না, বলে এটা আমার স্বামীর লাশ। আপনার যে সন্তানকে নিজে না খেয়ে ওই সন্তানকে খাওয়াইছেন ওই সন্তান বলবে না এটা আমার বাবা। ওই সন্তান, যে সন্তান আপনাকে না দেখলে পাগলের মতো ছুটে যায়, কই আমার বাবা কই, আপনার সন্তান আপনার জন্য ছুটে যায় কান্না করে, একদিন যদি না দেখে বাবার চেহারা তখন সন্তান এইভাবে পাগলের মতো হয়ে যায়। ওই সন্তান, আদরের সন্তান বলবে না এটা আমার বাবা নয়, এটা কে, এটা আমার বাবার লাশ। স্ত্রী বলবে তাড়াতাড়ি আমার ঘর থেকে বের করে দাও, 5 মিনিট পূর্বে আপনি বলেছেন এটা আমার ঘর, এখন আপনার স্ত্রী বলে এটা আমার ঘর, আমার ঘর থেকে তাড়াতাড়ি লাশটাকে বের করে দাও, না হয় আমার ছেলে সন্তানগুলো ওই লাশ দেখলে ভয় পাবে। বলে কি বলে না? 1 মিনিট পূর্বে যে স্ত্রী আপনার কাছে প্রিয় ছিল, আপনি যে স্ত্রীর কাছে প্রিয় ছিলেন, 1 মিনিট পূর্বে যে সন্তান আপনার জন্য পাগল ছিল, 1 মিনিট পরে কেন আপনার ওই সন্তান বলে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও, না হলে আমার ছেলে সন্তান পুরো ভয় পাবে, না হয় আমার স্ত্রী পুত্র তারা ভয় পাবে। কারণ কি? কারণ হলো এখন আর আপনি মানুষ নয়, এখন আপনাকে আরেক জগতে চলে যেতে হবে, সেটা হলো আখিরাত। এই জন্য এই দুনিয়া আমার আর আপনার জন্য শেষ নয়, এই দুনিয়াতে ক্ষণিকের জন্য
জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। আজ আমরা যাদেরকে আমার আমার বলি, আসলে আমার কিচ্ছু নয়। দুটা চোখ বন্ধ হতে দেরি হবে, আর এই দুনিয়াতে কেউ আমাকে পরিচয় দিবে না। এজন্য আমি যে যাব, আমি যে মৃত্যুবরণ করবই, এটা তো সত্য। যদি আমি আর আপনি মৃত্যুবরণ করি, মরণই আমার আপনার জন্য শেষ নয়। এই দুনিয়ায় যদিও ক্ষণিকের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কিন্তু আমাদেরকে এই দুনিয়াতে পাঠানোর পূর্বে আল্লাহ বলেছেন, বান্দা, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার জমিনে মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র তারা দুনিয়ার জমিনে গিয়ে আমার ইবাদত করার জন্য। আজ যে আযান হয়ে যায়, মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি যে বলছি না নামাজ পড়বো না, আমার ব্যবসা বড়। আপনি যদি আজ মরে যান, কাল এই ব্যবসা থাকবে, কিন্তু আপনার খোঁজ নেওয়ার মতো মানুষ আর এই দুনিয়াতে থাকবে না। এমন অবস্থা আছে, ছেলে সন্তান আপনার দাও, আল্লাহ দাও, আপনার কাছে নিয়ামত। এই জন্য বলছি ভাই, আপনার ওই ছেলে সন্তান গুলোকে শুধু আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে দ্বারা আপনি শুকর আদায় করলে হবে না। আপনার ওই সন্তান গুলোকে আল্লাহর পরিচয় করিয়ে দিতে হবে। আপনার ওই সন্তানকে এই দুনিয়ায় থেকে আপনাকে আল্লাহর পরিচয় দিয়ে দিতে হবে। যদি আপনি ওই সন্তানগুলোকে আল্লাহর পরিচয় দিয়ে দেন, তাহলে আপনার নিয়ামতের, ওই সন্তানের নিয়ামতের শুকর আদায় হবে। তাহলে বুঝা গেল, আমরা শুধু আলহামদুলিল্লাহ বললেই আমাদের সব নিয়ামতের শুকর আদায় হবে না। হ্যাঁ, জবান থেকে আমরা শুকর আদায় করব আলহামদুলিল্লাহ দ্বারা। আর যখন যে সময় আসবে, যখন আমার হাতে সম্পদ হবে, আমার ওই সম্পদের শুকর আমি আদায় করব। আমার গরিব মিসকিন যারা অসহায় আছে তাদেরকে দান করার মাধ্যমে, আল্লাহর ঘর মসজিদে দান করার মাধ্যমে, রবির ঘর মাদ্রাসায় দান করার মাধ্যমে, এতিমদের হক এতিমদেরকে বুঝিয়ে দেওয়ার মাধ্যমে, তখন আমার শুকর আদায় হবে সম্পদের। যখন আমার হাতে সম্পদ আসবে, যখন আমার ছেলে সন্তান থাকবে, আমার ওই ছেলে সন্তানগুলোকে আমি এভাবে আল্লাহর পরিচয় দিয়ে দিব, নামাজ পড়ার জন্য আদেশ করব, আমার সন্তানগুলোকে আল্লাহর পরিচয় দিয়ে দিব, আমার স্ত্রীকে আল্লাহর পরিচয় দিয়ে দিব, আমার মা বাবাকে আল্লাহর পরিচয় দিয়ে দিব, তখন আমার ওই মা বাবা ছেলে সন্তানের শুকর আদায় হবে। আর আমি আর আপনি যদি এমনটা করতে পারি, ছেলে সন্তানকে আল্লাহর পরিচয় দিয়ে দিতে পারি, কিয়ামতের ময়দানে আমি আর আপনি যখন এই দুনিয়ায় ছেড়ে চলে যাব, ওই সন্তান হতে পারে আমার কবরের পাশে যাবে না, হতে পারে সে কোনোদিন আমার কবর এমন জায়গায় হবে যেখানে যাওয়া অসম্ভব। কিন্তু আমার সন্তানকে যদি আমি আল্লাহর পরিচয় দিয়ে দিতে পারি, আমার ওই সন্তান আমার মৃত্যুর পরে এইভাবে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবা ছোটবেলায় আমাকে যেভাবে আদর যত্নে লালন পালন করেছে, ওই আয়াতের অর্থ বলতেছি, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবা আমাকে ছোটবেলায় আমাকে যেভাবে লালন পালন করেছে, আদর যত্নে রেখেছে, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, আল্লাহ ওই কবরের মধ্যে জানি না আমার মা বাবা কেমন আছে। যদিও গুনাহের কারণে যদি আমার মা বাবার কবরে কোনো প্রকার আযাব হয়ে থাকে, আমি সন্তান হিসেবে বলছি, আল্লাহ আমার মা বাবাকে আপনি কবরের মধ্যে ওইভাবে লালন পালন করেন যেভাবে তারা ছোটবেলায় আমাদেরকে লালন পালন করেছে। ওই দোয়াটা তো সন্তানকে শিখাইতে হবে। আমি যদি শিখেই না দেই, তাহলে তো আমার সন্তান আমার জন্য দোয়া করতে পারবে না। দোয়া করতে হলে মসজিদের ইমাম সাহেবের কাছে যেতে হবে, দোয়া করতে হলে বট্টগ্রাম মাদ্রাসায় যেতে হবে, দোয়া করতে হলে এইভাবে যারা জানে তাদের কাছে যেতে হবে। আর আমি যদি দুনিয়ায় থেকে যদি আমার সন্তানকে আমি
মানুষের মতো মানুষ করে যেতে পারি, আমার সন্তানকে যদি আল্লাহর পরিচয় দিয়ে দিতে পারি, খোদার কসম করে বলি ওই সন্তান মৃত্যুর আগ পর্যন্ত আমাকে বলবে না। ওই সন্তান দ্বারা আমি দুনিয়াতে উপকৃত হব, কিয়ামতের ময়দানে উপকৃত হব। কিয়ামতের ময়দানে আমি যদি একজন সন্তানকে হাফেজে কোরআন বানাতে পারি, কিয়ামতের ময়দানে আমাকে যখন জাহান্নামে পাঠানো হবে, যদি আল্লাহ না করুক আমি যদি আমার বদ আমলের কারণে জাহান্নামী হয়ে যাই, আল্লাহ আমাকে এদিক থেকে বলবে যাও তুমি জাহান্নামে চলে যাও, তোমার কোন নেক আমল আমার কাছে গ্রহণযোগ্য হয় নাই। ওদিক থেকে আমার হাফেজ সন্তানটাকে বলবে যাও তোমার বাবা জাহান্নামে চলে যাচ্ছে, তুমি সুপারিশ করে তোমার বাবাকে জান্নাতে নিয়ে যাও। তাহলে আমি যদি আল্লাহর পরিচয় দিয়ে দিতে পারি, ওই সন্তান দুনিয়াতেও আমার জন্য দোয়া করবে, কিয়ামতের ময়দানেও আমার জন্য সুপারিশ করবে। আর আমি যদি দুনিয়াতে আল্লাহর পরিচয় না দিয়ে যাই, খোদার কসম করে বলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন ওই সন্তানকে বলবে যাও তোমাকে জাহান্নামে দিয়ে দিলাম, ওই সন্তান বলবে আল্লাহ আমাকে যদি জাহান্নামে দিতে হয় আগে আমার মা বাবা আমার নেতা আমার উস্তাদদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার মা বাবাকে জাহান্নামে দিয়ে দেন। প্রশ্ন করবেন তোমার মা বাবা দুনিয়াতে কত আদর যত্ন করে তোমাকে লালন পালন করেছে, নিজে না খেয়ে তোমাকে খাওয়াইলো, আজ কেন তুমি তোমার মা বাবাকে জাহান্নামে যেতে বলছো? ওই সন্তান বলবে আমি কোনোদিন আমার বাবাকে বলি নাই আপনি সুদের উপরে টাকা নিয়ে আমাকে লালন পালন করেন, আমি কোনোদিন বলি নাই আপনি আমাকে লালন পালন করার জন্য গুনাহের কাজে লিপ্ত হয়ে যান। কিন্তু আমার মা বাবা কেন হয়েছে? তারা নিজেরা আমল করে নাই, আমাকে পর্যন্ত কোনোদিন আমলের কথা তারা বলে নাই। যদি তারা আমাকে যদি দুনিয়ার জমিনে আমি মা বাবার মাধ্যমে গিয়েছি, আমি তাদের আয়ত্তের ভিতরে ছিলাম, তারা যা বলেছে আমি তা করেছি, কিন্তু তারা তো কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই, তারা তো কোনোদিন আমাকে কোরআন পড়ার কথা বলে নাই, তারা কোনোদিন আমাকে আল্লাহর গোলামের কথা বলে নাই। এই জন্য আমাকে যদি জাহান্নামে দিতে হয় আগে আমার মা বাবাকে জাহান্নামের সিঁড়ি বানিয়ে দেন, আমার মা বাবার কলিজার উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সন্তানগুলোকে শুধু সন্তান পেয়েছি আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলা দ্বারা আমাদের শুকর আদায় হবে না। এর ভাইও আমাদের সন্তানগুলোকে আমরা দিনী শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, আল্লাহ বলনে ওয়ালা বানিয়ে যেতে হবে, আল্লাহকে স্মরণ করনে ওয়ালা বানাতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে আমাদের সন্তান আমাদের জন্য সুপারিশ করবে। ওই সন্তান আমাদের দুনিয়াতেও রহমত, আখিরাতেও আমার ওই সন্তান আমার জন্য রহমত হবে। এজন্য মেরে ভাইও আমি বলছিলাম দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আর যদি আমি তোমাদেরকে যে নিয়ামত আমার পক্ষ থেকে দিয়েছি তোমরা কখনো তা অস্বীকার করবে না, কখনো তাকে এভাবে অস্বীকার করে কুফরি করবে না। এজন্য মেরে ভাইও আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। আমাদের হায়াত অনেক মূল্যবান সময়, দাম অনেক বেশি দাম হায়াতের। এই হায়াতটুকুকে আমাদেরকে কাজে লাগাতে হবে। কাজে কিভাবে লাগাবো? জিকিরের মাধ্যমে লাগাবো, আল্লাহর স্মরণের মাধ্যমে লাগাবো, কোরআন পড়ার মাধ্যমে আমার এই সময়টুকুকে আমি কাজে লাগাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার জন্য তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।